Assalamualaikum. Welcome my dear lovely dear Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English from Mohammad Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আমাদের প্রত্যেকের এমন একটি ভাষা শেখার দরকার প্রয়োজন, সেই ভাষা জানলে আমরা পৃথিবীর সবার সাথে কমিউনিকেট করতে পারি। অনেক ভাষা রয়েছে পৃথিবীর মধ্যে, সব ভাষা দিয়ে কিন্তু সবার সাথে কথা বলা যায় না। তাহলে আজকে তোমাদের জন্য এমন একটি ল্যাঙ্গুয়েজ ভাষা জানবো, সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে প্রথম আমাদেরকে কি জানার প্রয়োজন, সেটি হচ্ছে গিয়ে ভোকাবুলারি। কীভাবে ভোকাবুলারি শিখলে আমরা সারা জীবন ইংরেজি মনে রাখতে পারবো। আর ইংরেজি শেখার সেরা বৈজ্ঞানিক কৌশল আজকের ভিডিও থেকে তোমরা জানতে চলেছ। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন হয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে ফ্রি পেতে চাইলে, আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। So no more talk, now go to our whiteboard, try to understand. To this listen English vocabulary learning tricks, how to learn, কীভাবে শিখলে সারা জীবন আমাদের মনে থাকবে 100% গ্যারান্টি। সো গেট স্টার্ট। হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আমরা বলছিলাম ভোকাবুলারি লার্নিং ট্রিক্স, কীভাবে শিখলে সারা জীবন মনে থাকবে 100% গ্যারান্টি। আমাদের এপিসোড 64 অর্থাৎ 64তম ভিডিও। আর আজকে আমরা একই শব্দ, যেটাকে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন বিভিন্নভাবে যদি আমরা স্টাডি করি তাহলে অবশ্যই সারা জীবন মনে রাখা সম্ভব। তাহলে চলো বিষয়টি জানার চেষ্টা করি। অল আমরা জানি, সকলেই জানি, কিন্তু অল মানে সকল, তাই তো? কিন্তু অল নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা যায়, সবাই আমরা জানি কি না? তাহলে চলো এবার অল দিয়ে কীভাবে নাউন হয় চলো এবার জানার চেষ্টা করি। এখানে বন্ধুরা দেখো যে হি মানে কি সে, আর লস্ট মানে কি হারিয়েছিল, লস্ট হিজ অল, তার সব কিছু সে হারিয়েছিল। কিভাবে হারিয়েছিল? ইন এ হারি, HURRY হারি, তার তাড়াহুড়ার মধ্যে তার সব কিছু সে হারিয়ে ফেলেছিল। তাহলে হি লস্ট হিজ অল ইন এ হারি। তাহলে এখানে অল কিন্তু আমরা নাউন হিসেবে পেয়েছি। নেক্সট আমরা দেখো বন্ধুরা যে অল হলো কি, এখানে প্রোনাউন হয়। কিভাবে প্রোনাউন হয় চলো এবার জেনে নিই। এখানে অল মানে কি সকলে, আর স্পোক মানে কি কথা বলেছিল। তাই সকলে কথা বলেছিল কি তার পক্ষে, তাহলে কি ইন হিজ ফেভার, তার পক্ষে সকলে কথা বলছিল। ওকে, তাহলে অল এখানে কিন্তু আমরা প্রোনাউন পেয়ে গেলাম। তাহলে একই শব্দ কি নাউন এবং কি প্রোনাউন হিসেবে আমরা ব্যবহার পেলাম। নেক্সট হচ্ছে বন্ধুরা যে অল কিন্তু অ্যাডজেক্টিভ। অল অ্যাডজেক্টিভ কীভাবে অল অ্যাডজেক্টিভ তাহলে ব্যবহার করলেই সেটা মনে থাকবে। তাহলে সেটা কি? এখানটা বন্ধুরা অল মানে কি সকল, মিন মানে কি মিন, আর মর্টাল সকল মানুষই কি মরণশীল। এবার কিন্তু অ্যাডজেক্টিভ, নাও অ্যাডজেক্টিভ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে একই শব্দ আমরা যদি বারবার বিভিন্ন কায়দায় যদি আমরা কিন্তু প্র্যাকটিস করি তাহলে অবশ্যই ইংরেজি আমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে, আর সারা জীবন মনে রাখাও সম্ভব। নেক্সট হচ্ছে বন্ধুরা যে অল কিন্তু আমরা এবারে অ্যাডভার্ব হিসাবে কিভাবে হবে চলো এবার দেখে নিই। এবার বলছে কি যে হি মানে কি সে, হি ইজ অল অ্যালোন ইন দি হাউস, অর্থাৎ সে বাড়িতে একা, সম্পূর্ণ একা ছিল বা একা আসে। তাহলে ছিল আমরা দিলে তাহলে আমরা ওয়াজ দিতে পারতাম, আবার ইজ দিলে পরে আসে, আর ছিল তাহলে হি ওয়াজ অল অ্যালোন ইন দ্য হাউস, সে বাড়িতে সম্পূর্ণ একা ছিল। তাহলে অবশ্যই আমরা দেখলাম যে একই অল কখনো কি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা যায়। নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে অ্যাবভ মানে কি উপরে, আমরা সবাই জানি প্রিপোজিশন, কিন্তু এই প্রিপোজিশন নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা যায়। তাহলে প্র্যাকটিক্যালি আমরা যদি সেটি প্র্যাকটিস করি তাহলে সেটা অবশ্যই মনে থাকবে।
নেক্সট হচ্ছে কি আমরা অ্যাবভ মানে কি স্বর্গ। এখন দেখো বন্ধুরা যে আওয়ার মানে কি আমাদের, ব্লিসিং মানে কি আশীর্বাদ, আমাদের আশীর্বাদ। এবার কামস মানে কি, কাম মানে আসে, ফ্রম কি অ্যাবভ মানে কি সেই স্বর্গ থেকে আসে। তাহলে এবার কিন্তু নাউন পেয়ে গেলাম, আমাদের যত সুখ শান্তি স্বর্গ থেকে আসে। নেক্সট হচ্ছে বন্ধুরা আমরা যাব, সেটা হচ্ছে কি অ্যাবভ হলো অ্যাডজেক্টিভ। অ্যাবভ হলো অ্যাডজেক্টিভ। কীভাবে অ্যাডজেক্টিভ? এবারে দেখো বন্ধুরা যে এখানে রিড মানে কি পড়ো, রিড দি অ্যাবভ, অ্যাবভ টপিকস, টপিকস, টপিকস কি কেয়ারফুলি। এখন বন্ধুরা অ্যাবভ মানে কি উপরে উল্লেখিত যে টপিক্সটি আজকে আলোচনা রয়েছে, তাহলে এখানে উপর উল্লেখিত, তাহলে এখানে কিন্তু আমরা অবশ্যই অ্যাডজেক্টিভ হিসেবে দেখতে পাচ্ছি, কারণ নাউনের আগে বসেছে। ওকে, তাহলে অবশ্যই একই শব্দ আমরা কি দেখলাম নাউন, এবার কিন্তু অ্যাডজেক্টিভ পেলাম। তাহলে এবারে নির্ভর করে ইউজ করার উপরে। নেক্সট আমরা দেব বন্ধুরা সেটা হচ্ছে কি এখানে আমরা অ্যাডভার্ব হিসেবে কিভাবে হয় সেটা আমরা জানি। এবার কি দি হ্যাভেন্স, দি হ্যাভেন্স আর অ্যাবভ। এখানে কিন্তু তাহলে বেহেশত কোথায় আছে, আমরা অনেকে চিন্তা করি যে বেহেশত কোথায়, অনেকেই বিশ্বাস করি বেহেশত উপরে, সৃষ্টিকর্তা জানে কোথায় আছে। ওকে, নেক্সট হচ্ছে বন্ধুরা এখানে অ্যাবভ প্রিপোজিশন। অ্যাবভ প্রিপোজিশন কিভাবে অ্যাবভ প্রিপোজিশন দেখো বন্ধুরা, যেখানে আমরা আলোচনা করব যে অ্যাবভ প্রিপোজিশন। এখানে আমরা বলতো কি দি মোরাল, মোরাল, মোরাল মানে কি মোরাল নৈতিক, ল মানে কি আইন, মোরাল ল ইজ অ্যাবভ দি সিভিল ল। তাহলে বলতো কি আমাদের সাধারণ যে আইনটা সেটা কিন্তু মোরাল নীতির উপর কিন্তু প্রতিষ্ঠিত। ওকে, বা স্থান দেওয়া হয়েছে। নেক্সট আমরা বন্ধুরা সেটা হচ্ছে অ্যাজ হলো যততর তত, এটা কিন্তু আমরা জানি কি অ্যাডভার্ব। অ্যাডভার্ব কিভাবে, যেমন হি র্যান অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড, সে যতটা পেরেছিল সে কিন্তু দৌড়াইছিল। তাহলে অ্যাজ ফাস্ট অ্যাজ যত তত, যেটিকে আমরা বলছিলাম কি অ্যাডভার্ব হিসেবে ইউজ করা যায়। নেক্সট হচ্ছে কনজাংশন হিসেবে কিন্তু ইউজ করা যায়। কিভাবে, এখানে অ্যাজ হি ওয়াজ পুওর। ওকে, তারপরে কি দে মানে কি তারা, দে সি হেল্প, হেল্প হিম তাকে সাহায্য করেছিল, যেহেতু সে করেছিল তাই তারা তাকে সাহায্য করেছিল। নেক্সট আমরা যাবো বলতে সেটা হচ্ছে বেটার, মানে তো আমরা জানি গুড মানে ভালো, আর বেটার কি গুড তো অ্যাডজেক্টিভ, আর এই বেটার হয়ে গেল, তাহলে বেটারটা হলো নাউন হয়। তাহলে কিভাবে নাউন হয়, যেমন ধরো হচ্ছে পি এখানে কি যে গিভ, জিআই ভি ই গিভ প্লেস, পিএলসি প্লেস টু, এবারে কি ইয়োর্স, ইয়োর বেটার, ইয়োর বেটার্স, তোমার যারা বড় আছে তাদেরকে জায়গা দাও, বসার জায়গা দাও, সম্মান দাও। ওকে, নেক্সট হচ্ছে বেটার মানে কি অধিক ভালো, যেটিকে আমরা অ্যাডজেক্টিভ বলছিলাম। এবার হচ্ছে কি আই থিঙ্ক, আই থিঙ্ক মানে আমি মনে করি, ইয়োর মানে কি তোমার, ইজ এ বেটার, বেটার প্ল্যান আমি মনে করি তোমার পরিকল্পনাটা অধিকতর ভালো। নেক্সট হচ্ছে যে বেটার কিন্তু অ্যাডভার্ব হয়। কিভাবে অ্যাডভার্ব হয়, চলো এবার আই নো, আই নো মানে কি আমি জানি, আই নো হিম বেটার আমি তাকে কি বেশি জানি, অনেক বেশি জানি, তোমার সে জানি। ওকে, তাহলে এবারে কিন্তু অ্যাডভার্ব পেয়ে গেলাম। তাহলে একই শব্দ আমরা নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন কিভাবে ইউজ করার মাধ্যমে, প্র্যাকটিক্যাল করার মাধ্যমে, যেটিকে আমরা সারা জীবন মনে রাখার ট্রিক্স কৌশল
জানতে পারলাম। আজকের ভিডিও অবশ্যই ভালো লেগেছে। কোথায় কোনো সমস্যা থাকলে কি বিষয় ভিডিও দেখেছো দ্রুত কমেন্টস করে জানিয়ে দেবো। সবার সুন্দর সাকসেসফুল জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।